নমস্কার, সালাম, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। হুমায়ুন কবির, আমি আগেই বলেছিলাম যে বাবরি মসজিদের নাম ব্যবহার করে সরল মুসলমানদেরকে টার্গেট করে তাদেরকে বোকা বানাচ্ছে এই হুমায়ুন কবির। তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর এজেন্ডাকে পশ্চিমবঙ্গে স্থাপিত করা, হিন্দু এবং মুসলমানকে পোলারাইজেশন করে একটা সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে মুসলমান ভোটকে ভাগ করে দিয়ে আগামী দিনে ঘুরপথে বিজেপিকে পশ্চিমবঙ্গে স্থাপনা করা এবং পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা যাতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো পরাধীনতায় চলে যায়, তারই আসল চেষ্টা করছে এই হুমায়ুন কবির। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই ভিডিওতে দেখিয়েছিলাম যে হুমায়ুন কবির কিভাবে ঠকবাজি করছে। হুমায়ুন কবির যে জমিতে বাবরি মসজিদ করবেন বলছেন, সেই জমির 3 কাঠা বাদ দিয়ে বাকি কোনো জমিটাই তার নয়, সেটাই প্রকাশ করেছিল স্বয়ং জমির মালিক এই ভিডিওতে। এছাড়াও আমি আপনাদের দেখিয়েছিলাম হুমায়ুন কবির যে টাকা তুলছে বাবরি মসজিদের নামে, সেই ফাউন্ডেশনটি বাবরি মসজিদের নামে তৈরিই নয়, সেই ফাউন্ডেশনটি আদতে তৈরি হয়েছে ইসলামিক ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল নামে। এ সকল কিছু জালিয়াতি এই ভিডিওতে আমি আপনাদের প্রকাশ করেছিলাম। অনেক মুসলমান বন্ধু আমাকে পছন্দ করেছিলেন, সহমত জানিয়েছিলেন, কিন্তু বেশ কিছু মুসলমান বন্ধু সেদিন সন্দেহ প্রকাশ করেছিলেন। সেদিন আমাকে বলেছিলেন তারা, আমি হয়তো ভুল কথা বলছি এবং বাবরি মসজিদ হলে আমার কি অসুবিধা রয়েছে। আমার কোনো মসজিদেই অসুবিধা নেই, যেখানে যে কোনো মসজিদ তার নিজস্ব জায়গায় হতে পারে। আমার অসুবিধা শুধু গরিব খেটে খাওয়া সাধারণ মানুষদেরকে যেভাবে এই হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী ভুল বুঝিয়ে বাবরি মসজিদের নামে একটা নোংরা চক্রান্ত করছে পশ্চিমবঙ্গে। আর এই অসুবিধা থেকেই আমি সজাগ করার জন্য সেই ভিডিও দেখিয়েছিলাম। আর আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের একেবারে মুখোশ ফাঁস হয়ে গেল গোটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে। বা বলা ভালো, হুমায়ুন কবিরকে যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করে ওই বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে গিয়েছিলেন, তাদেরকেই ঠকালো হুমায়ুন কবির প্রকাশ্য জনসমাবেশে। কিভাবে আমি আপনাদের বলছি, হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন যে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে শিলান্যাসে যে দুজনকে আনা হয়েছে অতিথি হিসাবে, তারা এসেছেন সুদূর সৌদি আরবের মক্কা মদিনা থেকে। মক্কা মদিনার পবিত্র জায়গা থেকে সেই দুজনকে আনা হয়েছে এবং তারাই ভিত্তি স্থাপন করবেন, তারাই দোয়া পড়বে বাবরি মসজিদের, তারাই প্রথম ইট রাখবেন বাবরি মসজিদের। এমনটাই তো হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন বিভিন্ন জায়গায়। এমনকি সেই দিন যখন মাইকিং হচ্ছে, সকল মানুষ যখন, সকল মুসলমান ভাই বোন যখন সেখানে উপস্থিত, সেদিনও হুমায়ুন কবির মাইক ধরে অ্যানাউন্স করছিলেন, তিনিও বলছিলেন তারা মক্কা থেকে এসেছেন, তারা মদিনা থেকে এসেছেন। আমি একবার আপনাদের কান পরিষ্কার হওয়ার জন্য শুনিয়ে দিতে চাই সেই বক্তব্য, দেখুন। কমিটি এবং আমাদের প্রশাসনকে সব প্রোগ্রাম, আমাদের যে সৌদি আরব থেকে যে অতিথিরা আমাদের করজোড় করে অনুরোধ, কেউ কাউকে কোনো বিঘ্ন বা হানি নয়, সমস্ত সব প্রোগ্রাম, আমাদের যে সৌদি আরব থেকে যে সৌদি আরব থেকে যে সৌদি আরব থেকে যে সৌদি আরব থেকে যে অতিথিরা আমাদের করজোড় করে অনুরোধ, কেউ কাউকে কোনো বিঘ্ন বা হানি নয়, সমস্ত। শুনলেন, ওইখানে মাইকিং হচ্ছে হুমায়ুন কবিরের নির্দেশে যে তারা মক্কা থেকে মদিনা থেকে এসেছে, দুই অতিথি, তারাই এখানে সমস্ত কিছু করবে। আপনারা মুসলমান ভাইরা সেদিনও যারা ওখানে উপস্থিত হয়েছিলেন তারাও শুনেছিলেন, আর যারা টিভিতে বা মোবাইলে আমার ভিডিওটা দেখছেন তারাও শুনলেন যে সেখানে কি ঘোষণা হচ্ছে। আর এই হুমায়ুন কবির কত বড় ঠকবাজ এবং আপনাদের কিভাবে ঠকিয়েছে, মুসলমান সমাজকে কিভাবে ঠকিয়েছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, বিজেপিকে পশ্চিমবঙ্গে ঘুরপথে জায়গা করে দেওয়ার জন্য, সেটা এবারে আপনাদের সামনে প্রকাশ পাবে। তার কারণ, যাদেরকে মক্কা থেকে আনা হয়েছে বলা হয়েছিল সেই দিন ওই স্টেজ থেকে, তারা আজকে শোনা যাচ্ছে যে কেউ মক্কার লোক ছিল না, তারা ছিল এই ভারতবর্ষেরই বাসিন্দা। একজনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে আর একজনার বাড়ি মেদিনীপুরে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাই কথা বেশি বলবো না, তার একদা ক্লাসমেট, তার সঙ্গে পড়াশোনা করেছে এমন একজন ব্যক্তি, সেই আপনাদের সামনে প্রকাশ্যে পুরোটা খোলসা করবে। দেখুন সেই ভিডিও। মক্কা মদিনা থেকে কেউ আসেনি। হুমায়ুন কবির বাংলার জনগণকে ধোকা দিচ্ছে, বাংলার মুসলমানদেরকে ধোকা দিচ্ছে। আমি প্রমাণ, আমার সে বন্ধু একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রামে। হ্যাঁ, একদম বিস্ফোরক। আমরা বলছি, আমরা যারা তার বন্ধু তারা জানি, তাদেরকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন ইউসুফ বলে একজন ব্যক্তি আছে, তাকে হুমায়ুন কবির বলেছিল যে আপনি দুইজন মেহমান ব্যবস্থা করেন যাদেরকে আরবিয়ান মতো দেখতে মনে হয়। আমি একটু ভিডিওটা থামিয়ে এলাম, শুনলেন? হুমায়ুন কবিরই নিজে বলেছিল দুজন ব্যবস্থা করুন যাদেরকে আরবিয়ানের মতো দেখতে হয়। আরো কি কি রয়েছে এই ভিডিওর মধ্যে আপনারা শুনুন। আর সেই ইউসুফ, আমি এই ইউসুফকে ধমকি দিয়ে বলছি যে তুমি তাদেরকে যে এইভাবে ফাঁসিয়েছো, হুমায়ুন কবিরকেও ধমকি দিয়ে বলছি, আপনি যে বলছেন তাকে ফোন করে ডাইরেক্ট বলছেন যে আমি কিছু জানি না। আপনি কিছু জানেন না মানে আপনি সব কিছু জানেন, তারপরেও আপনি ধোকা দিচ্ছেন। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারি। হ্যাঁ, আপনি কল দেখুন, ঠিক একটু শোনেন। অজান্তেই অনেক কিছু হয়ে গেল পরিপূর্ণ। যদি আমাকে তো শুরু থেকে কারি সুফিয়ানও কিছু বলেনি, আপনাদের তরফ থেকে তো আমি দাওয়াত পাইনি, আমাকে কারি সুফিয়ান দাওয়াত দিয়েছে।
দিয়ে আমাকে এতটুকুই বলেছে যে একটা মসজিদের ভিত আছে, আমাকে এতটুকু বলেনি যে হুমায়ুন কবিরের মসজিদে। গেছি, জানতে পেরেছি, ভালো কথা, এত কিছু হলো, অজান্তেই এত নাটক হয়ে গেল, যাই হলো। তখন সমস্যা হলো, সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তা তো আপনারা জানেনই। সমস্যা হলো, আমার মাদ্রাসা থেকে আজকে মিটিং হয়েছিল, আমাকে মাদ্রাসা থেকে বার করতে। তাহলে বলুন, এই ছেলেটা জানে না তাকে অন্য জায়গায় দাওয়াত দেওয়ার নামে সেখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে স্টেজে এইভাবে তুলেছে। এই ছেলেটাকে এখন যে মাদ্রাসায় পড়াতো সেখান থেকে বার করে দিয়েছে। এর জন্যই হুমায়ুন কবির কি দায়ভার নেবে? তার দায়িত্বও কি হুমায়ুন কবির নেবে? তার এখন পারিবারিক সমস্যা, তার স্ত্রীর সমস্যা, এখন কি হুমায়ুন কবির তার এই বিষয়টা নিয়ে কি ক্লিয়ার কিছু করবে? হুমায়ুন কবির 1 নম্বর প্রতারক। আমি আমার বন্ধুকে যে ফাঁসিয়েছে, এই জন্য আমি হুমায়ুন কবিরের বিরোধিতা করছি। এই জন্যেই যে ও বাংলার মুসলমানদেরকে, বাংলার জনগণকে ধোঁকা দিচ্ছে। কিভাবে, কত বড় প্রতারক আপনিই বলুন। যে মদিনা থেকে নাকি, মক্কা থেকে নাকি 2 জন মেহমান এসছে। কেউ তো এও লিখছে যে তারা নাকি, একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রাম। তার নাম সুবিয়ান আর এর নাম হচ্ছে আব্দুল্লাহ। কি বলবেন দর্শক বন্ধু, যারা দেখছেন, হিন্দুও দেখছেন, মুসলমানও দেখছেন। হিন্দুরা তো আজকে মনে মনে মজা পাচ্ছেন যে দেখুন বিশ্বাস করার ফল কি, কিন্তু মুসলমান ভাইরা হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন যে এই লোকটাকে তারা বিশ্বাস করেছিল। আমি আগেই আপনাদের সচেতন করেছিলাম যে হুমায়ুন কবির আরএসএস এর এজেন্ট হিসাবে কাজ করছে। তার কারণ হুমায়ুন কবির আগে গোবর গোমূত্র খেয়ে এসেছে। 2019 সালে হুমায়ুন কবির বিজেপির হয়ে পতাকা ধরেছিল এবং 2019-এর পরে নরেন্দ্র মোদীর হয়ে ভোটও চেয়েছিল হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরকে গাছে তুলেছে কে? আলী আফজল চাঁদ বলে একজন অ্যাডভোকেট। এই আলী আফজল চাঁদও কিন্তু একসময় গোবর এবং গোমূত্র খেয়েছে, অর্থাৎ বিজেপির সঙ্গে তলায় তলায় এই আলী আফজল চাঁদেরও যুক্ত রয়েছে। এই আলী আফজল চাঁদ বর্ধমান থেকে 2009 সালে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল। অর্থাৎ 2 মুসলমান যারা আগে গোবর এবং গোমূত্র খেয়ে বিজেপির কাছে নাকখপ্তা দিয়ে এসেছে, তারাই আজকে মুসলমান ভোটকে ভাগ করার জন্য বাবরি মসজিদের সেন্টিমেন্টের কার্ড আপনাদের সঙ্গে খেলেছে। আর তার থেকেও বড় পাপ আমি মনে করি, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। যে মুসলমানেরা মসজিদের টানে সেখানে উপস্থিত হয়েছে, তাদেরকে প্রকাশ্যে বোকা বানাচ্ছে, তাদেরকে প্রকাশ্যে প্রতারণা করছে এই হুমায়ুন কবির। তাদেরকে বলা হচ্ছে মক্কা মদিনা থেকে 2 জনকে আনা হয়েছে, তাদেরকে সেখানে উপস্থিত করানো হয়েছে। আর যে 2 জনকে সেখানে মক্কা মদিনার বলে উপস্থিত করানো হয়েছে, আদতে তাদেরকেও বলা হয়নি যে হুমায়ুন কবিরের মসজিদে তারা ভিত্তি স্থাপন করতে যাচ্ছে। কিভাবে শুনলেন? যে ছেলেটি সেখানে গিয়েছিলেন আরবের মুসলমান সেজে, এই কন্ট্রোভার্সির পরে সে যে মাদ্রাসায় পড়াতো, সেই মাদ্রাসার কর্তৃপক্ষ তাকে সেখান থেকে বের করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। আজকে সেই পরিবারটার কি অবস্থা? তার বন্ধু ঠিক সেই কথাটাই বলল যে তার পরিবারের কি অবস্থা হবে। সে আজকে বেরোজগার হয়ে গেল, সে আজকে আর কোথাও মুখ দেখাতে পারবে না। যেভাবে জালিয়াতির শিকার হয়েছে হুমায়ুন কবিরের, আজকে তার স্ত্রী কোথায় যাবে, আজকে তার পুত্র কোথায় যাবে, আজকে কিভাবে তার সংসার চলবে, সেই খবর কি হুমায়ুন কবির রাখবে? আমার জানা নেই হুমায়ুন কবির কি করবে। কিন্তু এই খবর যখন ভাইরাল হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে, তখন হুমায়ুন কবিরের টনক নড়েছে এবং হুমায়ুন কবিরের সেই মসজিদ স্থাপনে যারা যারা যুক্ত, তারা সামনে এসে একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেখানেও তারা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, মক্কা মদিনা থেকে তারা আসেনি, তড়িঘড়ির স্বার্থে আমরা পশ্চিমবঙ্গ থেকেই তাদেরকে এনেছিলাম। দেখুন সেই ভিডিও। আজ আমাদের গত 6 ডিসেম্বর শনিবার বাবরি মসজিদের শিলান্যাসের জন্য যে 2টি মেহমান আনা হয়েছিল, এ বিষয় নিয়ে সমস্ত মানুষ একটা বিভ্রান্তের মধ্যে আছে যে মেহমান 2টি সৌদির না ইন্ডিয়ান। এ সম্পর্কে আজকে আপনাদেরকে ডাকা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে ন্যাশনাল একটা চ্যানেল দেখা যাচ্ছে, এটাকে নিয়ে খুবই শোরগোল গোটা দেশেই ছড়িয়েছে যে এরা সৌদির মেহমান, কিন্তু এদের কোনো পরিচিতি করানো হলো না, এরা কথা বলল না, আবার প্রোগ্রামের পরে কোথায় আউট হয়ে গেল। বিষয়টা আমি পরিষ্কার করতে যাচ্ছি যে সৌদি থেকে মেহমান আনার অবশ্যই কথা ছিল, কিন্তু সৌদি থেকে মেহমান আনতে গেলে অনেক লম্বা প্রসেস, ভিসার প্রয়োজন পড়ে, তিনাদের আনার জন্য অনেক কিছুর বিষয় আছে। তো তড়িঘড়ি সৌদির মেহমান না পাওয়ার কারণে দেশীয় অনেক কারি সেখানে আমন্ত্রণ ছিলেন। সেই হিসাবে 2 জন কারিকে আমরা নিয়ে গেছিলাম, যেহেতু আমারই দায়িত্ব ছিল। একজন মুর্শিদাবাদের কারি সুফিয়ান ভাই, আরেকজন পূর্ব মেদিনীপুরের কারি আব্দুল্লাহ ভাই। ইনারাও 2 জন ইন্টারন্যাশনাল পর্যায়েরই কারি সাহেব এবং বড় মাপের মাদ্রাসার ইনারা শিক্ষক ছিলেন। আমরা সেই 2 জনকে নিয়ে যাওয়ার পরে সেখানে তেনাদের দ্বারাই শিলান্যাস করা হয়েছে। শুনলেন
আর এদের কমিটির লোক কি বলছে যে আমরা সময়ের অভাবে আনতে পারিনি, তাই তড়িঘড়ি ভারতবর্ষ থেকেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। অথচ স্টেজ থেকে বারবার ঘোষণা করা হচ্ছিল যে তারা মক্কা মদিনা থেকে এসেছে। এই ঘটনা হুমায়ুন কবির সেখানে বসে জানতেন, অথচ হুমায়ুন কবির প্রত্যেকটা মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিকে সেদিন বোকা বানালো। নিজেকে বড় দেখানোর জন্য, নিজেকে মাসিহা দেখানোর জন্য প্রত্যেকটা মুসলমান সম্প্রদায়ের সঙ্গে ধোঁকাবাজি করলো, প্রতারণা করলো। এখনো যারা হুমায়ুন কবিরের উদ্দেশ্য বুঝতে পারছেন না, তারা বলবো মূর্খের স্বর্গে বাস করছেন। এবং আপনাদের মধ্যে এবং গোমূত্র খাওয়া, গোবর খাওয়া অন্ধ ভক্তদের মধ্যে মিনিমাম ফারাকটুকু নেই। শুভেন্দু অধিকারী সেই অন্ধ ভক্তদের সঙ্গে, নরেন্দ্র মোদী, অমিত শাহ সেই অন্ধ ভক্তদের সঙ্গে যে কাজটি করছে, ঠিক সেই কাজটি আজকে মুসলমান অন্ধ ভক্তদের সঙ্গে করছে হুমায়ুন কবির। এত কোটি কোটি টাকা তুলে নিয়েছে হুমায়ুন কবির, যে কোটি কোটি টাকাগুলোর কোনো হিসাব নেই। একটা গরিব খেটে খাওয়া মুসলমান, সেও সেই স্ক্যানারে 5 টাকা পেমেন্ট করছে যাতে মসজিদ স্থাপন হয়। আর সেই মসজিদটাই আজকে স্থাপন হচ্ছে একটা মিথ্যার ওপরে ভর করে, একটা মিথ্যা মুসলমান সমাজকে বিশ্বাস জাগিয়ে সেই জায়গায় রাজনীতির খেলা চলছে, আর কিছু নয়। হুমায়ুন কবির আজকের দিনে ফুটানি করতে শুরু করে দিয়েছে। যে হুমায়ুন কবির দুদিন আগে সাধারণভাবে থাকতো, সেই হুমায়ুন কবির আজকে গরিবের টাকায় ফুটুনি করে যাচ্ছে। আপনাদের একটা ভিডিও আমি দেখাচ্ছি। হুমায়ুন কবির আজকে হায়দ্রাবাদ থেকে টোটাল 8 জন ব্যক্তিকে ভাড়া করে নিয়ে আসছে তার বডিগার্ড হিসাবে। দেখুন সেই ভিডিও। আমার সঙ্গে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের 3 জন আছে, আগে থেকেই ছিল, এখনো আছে স্ট্যান্ড বাই। আর আজ থেকে আরও 8 জন প্রাইভেট সিকিউরিটি আমার সঙ্গে নিয়োগ করা হলো। মানে আরো 4 জন আসছে, আর্মস নিয়ে থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই। আর এটা কোথা থেকে, মানে হায়দ্রাবাদ থেকে বলেছে? হ্যাঁ, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। ওনাদেরকে জিজ্ঞেস করুন কোথা থেকে এসছে, সামনেই তো দাঁড়িয়ে আছে। ফোন থেকে হুমকি এসছে, এ তো কন্টিনিউ আসছে। আমি হুমকিকে তক্কা করি না, কিন্তু আমার সাবধানতা অবলম্বন করে চলতে হবে, তাতে যা হবে হবে। কি আছে? আজকে বাবু ফুটুনি করছেন। হায়দ্রাবাদ থেকে 8 জন তার প্রোটেকশনের জন্য, তার বডিগার্ডের জন্য আসছেন। অর্থাৎ তিনি হাঁটবেন, তার পেছনে ঠিক শুভেন্দু অধিকারী ফিল যাতে তার আসে, তার জন্য 8 জন বাউন্সারকে হায়ার করেছেন। এক জোড়ার মাসিক বেতন 30,000 টাকা করে, খাওয়া পড়া বাদ দিয়ে, থাকা বাদ দিয়ে। অর্থাৎ যদি 8 জন হয়, 3 × 8 = 24, অর্থাৎ 2,40,000 প্লাস তাদের খাওয়া খরচা, জিম খরচা, নানা রকম শোয়া খরচা, হোটেল খরচা সব রয়েছে। সব মিলিয়ে মাসে হয়তো 5 লক্ষ টাকা এদের পেছনে খরচ করবে হুমায়ুন কবির। কে দেবে টাকাটা? আপনারা দিয়েছেন। ওই বাবরি মসজিদের নাম করে যে টাকা আপনারা দিয়েছেন ইসলামিক ট্রাস্ট ফাউন্ডেশনে, সেই টাকাটা হুমায়ুন কবির তার ব্যক্তিগত স্বার্থে বডিগার্ডের জন্য রাখছে। আজকে ভেবে দেখুন তো, কোন মুসলমান মাসিয়াকে এত বড় বড় বাউন্সার বডিগার্ড দিয়ে ঘুরতে কোনোদিন কেউ ভারতবর্ষে দেখেছে? এ ভারতবর্ষে অনেক বড় বড় মুসলমান, অনেক রাষ্ট্রবাদী মুসলমান জন্মগ্রহণ করেছে, তারা আজকে এই বিলাসিতা করছে। হুমায়ুন কবিরের এত বিলাসিতা যে মাত্র 3-4 দিনের মধ্যেই টাকা আসার সাথে সাথেই তার বিলাসবহুল গাড়ি পাল্টে গিয়েছে, তার থাকার ঠিকানা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আগামী দিনে শোনা যাচ্ছে তিনি কলকাতাতে পাকাপাকি ভাবে থাকার বন্দোবস্ত করছেন, এবং তার সঙ্গে এই 8 জন নিরাপত্তা রক্ষী, যাদের এক একটা খাওয়া পড়া নিয়ে মাসে পিছনে 60,000 টাকা খরচা, তাদেরকে আপনারা টানবেন। ওই বাবরি মসজিদের নামে যে টাকা তোলা হচ্ছে, সেই টাকা দিয়ে এগুলোর পেমেন্ট হবে। আর আপনারা বাবরি মসজিদের সেন্টিমেন্টে ভেসে গিয়ে একজন প্রতারককে বিশ্বাস করছেন যে আপনাদের সঙ্গেই প্রতারণা করেছে, অর্থাৎ আমার মুসলমান ভাই বোনেদের সঙ্গেই প্রতারণা করেছে। 2 জন ভারতীয়কে আরবিয়ান মুসলমান সাজিয়ে নিয়ে গিয়ে সেখানে আপনাদের সঙ্গেই চক্রান্ত করে দিয়ে বসে রয়েছে। এরা একটাই জিনিস জানে, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির, এই 2 জন আগামী বিধানসভা ভোটে যাতে মুসলমানদের অবস্থা ওই উত্তরপ্রদেশের মতো হয়, সেই রকমই চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। এখনো যারা বুঝছেন না, তারা হয়তো নিজের পা থেকে জমিটা সরে গেলে সেদিনই বুঝবেন। তাই এই প্রতারকদের চিনতে শিখুন। এরা যে ঝুড়ি ঝুড়ি টাকা আজকে আপনাদের কাছ থেকে তুলছে, সেই টাকাটা নিজের স্বার্থে ব্যবহার করছে, সেটাও আপনারা প্রকাশ্যে দেখুন। আজকে আপনারা মসজিদ গঠনের জন্য দিচ্ছেন, হাসপাতাল গঠনের জন্য দিচ্ছেন, ইনি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে। এরপরেও আপনাদের চোখ না খুললে আর কবে খুলবে জানি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে সচেতনতার সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।